মেরাজ রজনীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চর্মচোখে আমার আল্লাহকে দেখেছেন। পূর্বের নবীগণ আল্লাহর কথা কানে শুনেছেন, কারো কাছে জিবরিল আসতেন। তাও কয়বার এসেছে? উমদাতুল কারি শারহ সহিহুল বুখারীতে বাদরুদ্দিন আইনি উল্লেখ করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরিল 10 বার এসেছেন, হযরত মুসা আলাইহিস সালামের কাছে কয়েকশো বার, ঈসা নবীর কাছে প্রায় 400 বার, আর রাসূলুল্লাহর কাছে 20 বছরে জিবরিল এসেছেন 24,000 বার। কতবার? 24,000। শুধু আসেন নাই, জিবরিল রাসূলুল্লাহকে কি রকম সম্মান করতেন হাদিসটি সহিহ বুখারীতে এসেছে, সহিহ মুসলিমে এসেছে, মিশকাতুল মাসাবিহে এসেছে, মাসাবিহুস সুন্নাতে এসেছে, রিয়াদুস সালিহিনও এসেছে। আমি মুসলিম শরীফের শব্দ শোনাচ্ছি। সাহাবী বলেন, একদিন জিবরিল আল্লাহর হাবিবের কাছে আসলেন মানুষের সুরতে, এসে শিক্ষকের সামনে ছাত্র যেভাবে বসে সেভাবে বসলেন। فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه। জিবরিল এসে আল্লাহর হাবিবের সামনে বসলেন। জিবরিল তার দুইটা হাঁটু রাসূলুল্লাহর দুইটা হাঁটুর সাথে লাগায় দিলেন, আর জিবরিল তার দুই হাত রাসূলুল্লাহর দুই রানের উপর রেখে মাথাটা নত করে দিলেন। শিক্ষকের সামনে ছাত্র যেভাবে আদবের সাথে বসে সেভাবে জিবরিল আদব দেখালেন। সাহাবায়ে কেরামকে শিক্ষা দিলেন, দ্বীন শিখার আগে রাসূলের তাজিম শিখতে হবে, আদব শিখতে হবে। কি শিখতে হবে? সেটা আমার প্রসঙ্গ না, শুধু বিষয়ের সাথে রিলেটেড বলে বললাম। লাখের উপর নবী রাসূল শুধু আল্লাহর কথা কানে শুনলেন, আর রাসূলুল্লাহ আল্লাহকে চর্মচোখে দেখলেন। সুবহানাল্লাহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সকল মুহাদ্দিস একমত, ওয়ার রাজিহ, কওলে রাজিহ, সবচেয়ে গ্রহণযোগ্য মত এটাই, ইন্নান নাবিয়্যা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাআ রাব্বাহু লাইলাতাল মি'রাজ বিআইনাই রাসি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে মেরাজের রাতে ধুলক বুলক ছাড়িয়ে 7 আকাশ পাড়িয়ে সিদরাতুল মুনতাহার উপরে 70,000 নূরের পর্দার উপরে আল্লাহর আরশে আজিমে যে চর্মচোখে আমার আল্লাহকে দেখেছেন। সেজন্য আল্লাহ তাআলা কুরআন কারীমে আল্লাহর একত্বের কথা বলতে যে তার হাবিবের সাক্ষ্যটা নিলেন, বললেন কুল হুয়াল্লাহু আহাদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি বলুন তিনি আল্লাহ এক। সুবহানাল্লাহ বলবেন।